কানাই আজকে গোঠে গোঠে যাবি না আজকে গোঠে যাবি না। এই যে তুমি রইলে ঘরে বসে এই যে কোথা গেল আর তুমি রইলে ঘরে বসে ওরে কোথা গেল এই যে উন্নত ইয়া বেড়া হাতে করা এই যে তোর কি প্রাণে দয়া নাই ভাই কানাই তোর কি প্রাণে ওরে দয়া নেই ভাই। এই যে হাম্মা হাম্মা রবে ডাকিছে ধেনু ও কানাই তোর কি প্রাণে প্রাণে দয়া নাই ভাই এই যে গোঠের বেলা বেলা অধীর হলো গোঠের বেলা ওখানে তুমি রইলে ঘরে বসে গোঠে গেল পাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোনা খাল তোর প্রাণে কি একটু দয়া নেই অবলা জাতি পশুকুলে জন্ম নিয়েছে হাম্বা হাম্বা বলে ডাকছে ওদের ক্ষুধা লেগেছে সময় অধিক হলো তাহলে তুই কি গোঠে যাবি না তুই ঘরে বসে থাকিস আমরা কি করেছিলাম তোর সঙ্গে বড় রাগ করেছিলাম রাগ করে আমরা ধেনুবর্ষ সব গুলান বন্ধন শৃঙ্খল করে দিয়েছিলাম বন্ধন খুলে দিয়েছিলাম বন্ধন মুক্ত করে দিয়েছিলাম দেবার পরে আমরা ওদের কত ব্যত্রাঘাত করেছিলাম কিন্তু ওরা তো অবলা জাতি আর ওদের বদনের ভাষাও আমি বুঝতে পারি নাই তাই ওদের কত ব্যত্রাঘাত করেছিলাম গোঠের পথে যাবার জন্য কিন্তু ওরা এক পদ যদি অগ্রসর হয় দুই পদ ফিরে আসে কিন্তু ওদের ভাব গতিতে আমরা বুঝতে পারলাম আমাদের এই দলে সবাই আছে কিন্তু কেবল কানাই নাই আমরা এটাই বুঝতে পারলাম আমাদের দলে সবাই আছে কিন্তু কানাই নেই আর এই কথাটা যদি গ্রামগঞ্জে সব জায়গায় যদি আমরা একটু যদি অন্তরে আশ করতে পারতাম যদি উপলব্ধি করতে পারতাম যে আমাদের দলে সবাই আছে কিন্তু একটা সাধু নাই হ্যাঁ পড়বে কেমন করে সাধু দেখলি তো গায়ের জ্বর আসে হ্যাঁ হরিবাসন আছে মন্দির আছে কিন্তু একটা মনের মতো
কি নাই? সাধু নাই। হরি বল। তো সাধু সবখানে কি থাকে? পাওয়া যায়? খুবই তাৎপর্য কথা শাস্ত্রে লিপিবদ্ধ করেছে। কোটি কোটি, কোটির মধ্যে কোটি, কোটি কোটি জীবের মধ্যে, মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু। হরি বল। কোটি কোটি মানুষের মধ্যে, ওমা আমরা মানুষ না সবাই? প্রায় 800 কোটি মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোটা বিশ্বে 800, প্রায় এবারের আদমশুমারিতে প্রায় 800 কোটি মানুষ। তার মধ্যে দুই একজন, কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু। এবার লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু। সাধু হলে যে গুরু হয় তা কিন্তু না। কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু। রাধে রাধে। এবার গুরু হলি যে বৈষ্ণব হয় তাহাও কিন্তু নয়। হ্যাঁ, গুরু হলেও যে বৈষ্ণব হয় তাহাও নয়। এবার হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন হবে বৈষ্ণব। জয় গুরু হরি বল। বৈষ্ণব গুরু দেখলেই বোঝা যায়। হ্যাঁ, বেশি ঝগড়াটে মহিলা বদন দেখলি বোঝা যায় না? ঝগড়া করে বেশি। ওই রকম সাধু দেখলেও বোঝা যায়, গুরু দেখলেও বোঝা যায় এটা আচার আচরণ কেমন। হ্যাঁ, এটা ভগবানকে দিয়ে প্রসাদ পায় না একা একাই থালে বেড়ে নিয়ে খায়? চাল চলন দেখলেই বোঝা যায়। এই জন্য বললেন কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু, হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন হবে বৈষ্ণব। ওখানে আমরা ওদের কত ব্যত্রাঘাত করেছি, কিন্তু ওরা গোঠের পথে যাচ্ছিল না। ওরা পশু হয়ে ওরা বুঝতে পারলো আমাদের দলে কানাই নেই। কিন্তু আমরা কতদিন তোর সঙ্গে সঙ্গ দিলাম, কিন্তু আমরা তো এমন কখনোই অনুতপ্ত হইনি। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, ও শ্রীদাম, ও দাদা বলরাম, ও শ্রীদাম তুই ওদের পশু বলিস না ভাই। শ্রীরাম রে ওদের পশু পশু বলিস না ভাই। এই যে কৃষ্ণ বলিতে যারা বহিরনের ধারা, পশু এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে যারা কাঁদিতে জানে, ও শ্রীরাম তুই ওদের পশু পশু বলিস বলিস না ভাই। যারা কৃষ্ণ কৃষ্ণ বলিতে
তুই ওদের পশু ওরে বলিস না রে। ওদের ওদের বহিরঙ্গটা কেবল পশু ভাব আকৃতি, কিন্তু ওরা অন্তরে অন্তরে ওরা মানুষ। তাই ওদের পশু বলিস না শ্রীদাম। ও শ্রীদাম, যদি পশু বলিতে হয়, ওর শ্রীদাম যদি পশু বলিতে হয়, শ্রীদাম আমায় বল ভাই। যদি পশু বলিতে হয় আমায় বল ভাই। যদি পশু বলিতে হয় শ্রীরাম আমায় বল ভাই। ও শ্রীদাম ওদের পশু, শ্রীদাম ওদের পশু, পশু বলিস না ভাই। যদি পশু বলিতে হয় তুই আমায় বল ভাই। ওদের পশু ওদের পশু বলিস না ভাই। পশু বলিতে হলে আমায় বল ভাই। এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে জীবন কাঁদিতে পারে, বলে বলে শ্রীরাম আরে কি কভু পশু কেবল কৃষ্ণ ভজন, কেবল কৃষ্ণ ভজন যিজন করিতে জানে। ও শ্রীরাম অন্ত তাদের কি পশু, পশু বলা যায় ভাই। জীবন কৃষ্ণ ভজন ওরে কৃষ্ণ ভজন করিতে পারে। শ্রীরাম বল ওদের কি পশুরা ও ভাই বলা যায় রে। এ জগতে কত মানুষ আছে তারা কৃষ্ণ ভজন বোঝে না, কৃষ্ণ ভজনে কাঁদিতে জানে না। এরা যদি কৃষ্ণ ভজন না করে, যদি এরা মানুষ হয়ে বেঁচে থাকতে পারে ধরায়, আর ওরা বাহিরে আত্মীত পশু, অন্তরে ভক্ত, ওদের পশু বলছিস কেন? যাক সেসব কথা, সময় প্রায় শেষ হয়ে গেল, 12টা ছুঁই ছুঁই অবস্থা। তুই কি কোঠে যাবি না? বলছে সীতামণি এই যে মায়ের নাম বলে যদি
কেবল আমি মায়ের একাই গোপাল। ওরে বাকে বৃন্দাবনে আমি মায়ের বলিবা এই আমার বলিবা মায়ের আর কেহ নাই, কেবল আমি মায়ের একাই গোপাল। কেবল আমি মায়ের আর মরিবে এই জগতে মাইকে যদি না বলে যদি আমি গোঠে চলে যাই তাহলে আমার বিপদ হবে। এ কথাটা লিপিবদ্ধ করলেন বৈষ্ণব পদকর্তা আপনার ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়েকে বোঝানোর জন্য। এই জগতে কিছু সন্তান আছে, যদি কোথাও যায় মায়ের চরণে প্রণাম আদি করেই যায়, পিতার চরণে প্রণাম করে যায়। কিছু সন্তান আছে এগুলা কিছু কথা না, চলছে, বিপদ ঘটে, সমস্যার সৃষ্টি হয়। এই লীলা কীর্তন, এই গমন গোষ্ঠ, এই হাম্বা হাম্বা রবি ধেনুবৎস ডাকছে কেবল এই জগতের মানুষকে বোঝানোর জন্য। আজ এই মধুময় বৃন্দাবন মাঝে আমি মায়ের একাই গোপাল। সন্তান যদি থাকে দূরদেশে, যদি হয় কোনো কালে কোনো বিপদ, এ জগতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাক না কেন, সবার আগে মায়ের মনটাই যা, যে আমার সন্তানের হয়তো কোথাও বিপদ হয়েছে। যারা অনুরাগী সন্তান তারাও বুঝতে পারে মায়ের যদি কোনো বিপদ হয়, বুঝতে পারে সন্তানের যদি বিপদ হয়, মায়ের আর অনুরাগী লাগে। মা জন্ম দিয়েই ওর গুরু, পিতা জন্ম দিয়েই ওর গুরু, তাই মায়ের আর সন্তানের অনুরাগী হতে হয় না। সবার আগে মা জানতে পারে আমার সন্তান কোথায় যে আছে, কি যে করছে, কেমন আছে, মনে হয় কোনো বিপদ হয়েছে। আর সেই জন্যই বৈষ্ণব পদকর্তা লিপিবদ্ধ করলেন, তুমি যত বড় সাধু হও, যত অর্থবিদ হও, যত কিছুই হোক না কেন, তুমি মাতৃঋণ কোনোদিন শোধ করতে পারবে না। মাতৃঋণ কোনোদিন শোধ করতে পারবে না। কেবল মায়ের চরণের নিচে আছে তোমার স্বর্গ। আজ এই মধুময় বৃন্দাবন মাঝে একবারে চরণ ধুলি দাও গো মাতৃদেবী, একবার চরণ ধুলি দাও মাতৃদেবী। ওরে আমার বন্ধু কান্দে তখন নাই গো ভাবে, একবার চরণ ধুলি ও গো দাও মাতৃদেবী।
তোমার চরণ ধুলি আমার ভালো তাই মধুময় বৃন্দাবন মাঠে যত মা আছে সবার কাছে মিনতি, আমায় চরণ ছাড়া জানো এই যে ওখানে এ জগতে বুঝি তোর একারই মা আছে, সব আমাদের জানা আছে। ওখানে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, দেখি নাই রে মনির জন্য ছেলেকে বাঁধে এমন মতো, দেখি নাই রে মনির জন্য ছেলে বাঁধে এমন মতো, দেখি নাই রে ননির জন্য ছেলেকে বাঁধে এমন মা দেখি নাই। আরেকটি কথা শোন, জমলয় যেদিন চেপেছিল গায়ে, আরে জবলয় যেদিন চেপেছিল গায়ে, জমলয় চুলো যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী ছিল রে কোথায়, সেদিন তোমার অন্তরানী ছিল রে কোথায়, আমরাই তোদের সঙ্গে ছিলাম, আমরাই সেদিন সঙ্গে ছিলাম, আমরাই তোদের সঙ্গে ছিলাম, বৃন্দাবন মাঝে দিদি আমরাই সেদিন সঙ্গে ছিলাম, বৃন্দাবন মাঝে যেন আমরাই সেদিন সঙ্গে ছিলাম। হরি বল। আমরাই সেদিন সঙ্গে ছিলাম, আমরাই সেদিন সঙ্গে ছিলাম, সেদিন তোমার অন্তরানী ছিল রে কোথায়, সেদিন তোর আজকে বড় বড় কথা বলিস, হ্যাঁ? শুধু তোর মায়ের গল্প হবে, সম্পূর্ণ কীর্তন দুর্গাপুর হরিবাসর, আমাদের মা না, এগুলা মা না, সবাই তো মা। তবে দেখ শ্রীরাম, এমন করে কথা বলিস না, নারী কুলে যারা এসেছে তারা সবাই মা, তবে সবার মায়ের চাইতে আমার মায়ের একটু গতি বিধানটা একটু ভিন্ন। আমরা তো সবাই মানুষ, কিন্তু আচার আচরণে কেহ সাধু, চলন ফেরনে কেহ অসাধু, এই তো প্রমাণ। ভাব গতি গুণ বিচার করলে কোন মায়ের গতি বিধানটা একটু ভালো বেশি ভালো হয়, আর কোন মায়ের গুণে একটু ভক্তির গতিবিধান কম আসে, কিন্তু এরাও মা ওরাও মা। আপনারা মা ওইদের দুর্গা মা, ওইদের লক্ষ্মী মা, সরস্বতী মা, তার গুণটা না প্রকাশ করে আজকে কীর্তন কেমন করে হয় এই আঙ্গিনায়? হরি বল। হ্যাঁ, কেননা মায়ের আঙ্গিনায় আজকে কীর্তন হচ্ছে। আর আমরা যতটুকু জানি, যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত খানবতকানব সিজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশচ্চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান যতবার এসেছে এই ধরাধামে, লক্ষ্য একটা, সাধুদের পরিত্রাণ আর অসাধু ব্যক্তির বিনাশ। পান খাচ্ছেন মাসি? আমার আবার চোখ ভালো নয়, মুখও ভালো নয়, দেখলে আবার বলতে লাগে হরি বল। হ্যাঁ, কৃষ্ণ ভজনে যখন যাবেন, হরিবাসনে যখন যাবেন,
ভালো করে মুখ ধুয়ে সোনো পাউডার আলতা এগুলো কিন্তু হবে, কিন্তু এই যে রাতের 9টা থেকে 12টা ওটা আমার ভাগ্যে আছে। কমিটিকে এখনই সচেতন করে দিচ্ছি, একটা জামদানি শাড়ি লাগবে, হ্যাঁ জামদানি বাহুবলী, হ্যাঁ আলতা সোনো পাউডার লিপস্টিক আইল্যান্ড বাইল্যান্ড যত কিছু আছে, হ্যাঁ সব লাগবে। রাত্রি 9টায় অভিসারে যাওয়ার সময়, সেই সময় লাগবে। তাহলে এখনের গতিবিধানটা কেমন, যে আমরা মানুষ গতিবিধান আচার বিচারে কিন্তু সাধু, আচার বিচারে মায়েদের গুণ, তাই না? সেই গুণটুকু যদি না থাকে তাহলে আমরা কিসের মানুষ? আর এই অবুঝ মানুষগুলাকে বোঝানোর জন্য এই লীলা কীর্তনের আয়োজন। হ্যাঁ, এবার কি করছেন? তাহলে কি হবে? সময় তো শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা নবলক্ষ ধেনু নিয়ে আমরা গোঠে যাব, কিন্তু যত কথাই বলছি কানাইয়ের কোনো মনে হয় যে কানেই প্রবেশ করছে না আমাদের এই কথা। হ্যাঁ ও কানাই, তাহলে কি যাবি না? তোর যেমন মা আমারও তেমন মা, মায়েরও গুণের কথা সব আলোচনা হলো, তবে আর মায়ের আঙ্গিনায় আগে দেখেছি আমরা সত্য ত্রেতা দাপর, এই 3 যুগ দেবতা দিয়ে শাসিত হতো এই ধরাধামের মানুষের সমাজ। আমার কথাটা বুঝতে পারছেন? দেবতা শাসিত সমাজ ছিল এই ধরায়, তাই দেবতা মন্দিরগুলাই আগে হয়েছে। লক্ষ্য করে দেখবেন অনেক অনেক জায়গায় ওই মায়ের মন্দিরের নামে সেই নামকরণ করা হয়েছে। দুর্গাপুর, হ্যাঁ কালীতলা, কালীবাড়ি, তাই না? এমন করে নাম করা হয়েছে। শিববাড়ি, হ্যাঁ লক্ষ্মীপুর। তাহলে এইভাবে দেবতার দিয়ে শাসিত এই মানব সমাজ হয়েছিল। ওরা যখন অমৃত আস্বাদন করলো তখন ওরা তো স্বর্গে বসে থাকে দেবতাগণ। একদিন নারায়ণ বললেন, তোমরা স্বর্গে কেন থাকো? বলছে আমরা অমৃত আস্বাদন করেছি, অমরত্ব লাভ করেছি, আমরা তো স্বর্গেই থাকবো। তো স্বর্গে তো থাকবা, তোমাদের তো দায়িত্ব আছে, সে দায়িত্ব স্বর্গে থাকলে তো কোনো প্রকাশ হবে না, সেই গুণের প্রকাশ পাবে না। তো স্বর্গে থাকে কি লাভ হবে? তাহলে প্রভু কি করব? তোমরা ওই মত্তধামে যাও। মত্তধামে গেলে কিছু কিছু মানুষ আছে একজনের একটা বাসনা, এইটা মনে মনে ধারণা করেছিল যদি একটু ফোন আবার পাইতাম, কৃপা হয়েছে, ভগবান কৃপা করেছে। তাহলে যদি একটু ধন বেশি পাইতাম, লক্ষ্মী পূজা শুরু হয়ে গেল, হ্যাঁ তারপরে একটু বিদ্যা বুদ্ধির জন্য অনেকেই কাঙ্গাল, ওই যে মা সরস্বতী দাঁড়িয়েই আছে, এবারও পুজো হয়েছে। এমনি ভাবে দেবতাদের এই মত্তধামে পাঠানো হলো, যাও যে ভক্তের যাহা মনোবাঞ্ছা, তোমরা অমৃত পান করেছো, তোমাদের দায়িত্ব আছে যে মায়েদের যে বাবাদের যে মনোবাঞ্ছা তোমরা পূর্ণ করো। এবার দেবতাগণ চলে আসলো, পূজা শুরু হয়ে গেল। এর মধ্যে পূজাও শুরু হয়ে গেল, অসুরের উৎপাত বেড়ে গেল। এখন অসুরদের অত্যাচারে দেবতারেও থাকা গিয়ে সকল দেবতা মিনতি করছে, প্রভু ত্রেতা যুগের কথাটাই শুরু হোক, কেননা সত্যতে এগুলো ঝামেলা ছিল না। হরি বল। ত্রেতা যুগ থেকে শুরু হয়েছে ঝামেলা। রাবণের 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, তবু রাখে নাই ভগবান বংশ দিবার বাতি, সব শেষ করে দিয়েছে। তাই অহংকারী কেহ হইও না, ভগবানের সঙ্গে কেহ যুদ্ধ করিও না। ভগবানের চরণে শুধু আত্মসমর্পণ করা শিখুন, তাহলেই হবে জীবের মুক্তি। তা যদি না হয়
ভগবান সংহার করতে আসবে এই ধরায়, এসেছে, আসছে। এবার কি করছে? এবার ভগবান আবির্ভাব হলেন। দেবতাদের কথা শুনে ভগবান আমাদের সঙ্গে, অসুরের সঙ্গে আমি যাব। এবার আমি ভগবান এসে কি করলেন? যথাযথ হি ধর্ম সকলানি ভগবতী ভারত, হ্যাঁ, এই ধরাধামে ভগবানের আবির্ভাব হলো। হয়ে কি করছেন? পরিত্রাণায় সাধুনাং বিশ্বচতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। ভগবান আবির্ভাব হয়ে প্রথমে সাধুদের দিলেন পরিত্রাণ, যারা কৃষ্ণ ভজন করছে আর যারা সাধুদের যজ্ঞ আদি নষ্ট করত, হরিনাম শুনলে বকা দিত, মালা জপা দেখলে গায়ে জ্বলত, সেগুলোকে করলেন বিনাশ। আর কি করলেন? ধর্ম প্রতিষ্ঠা। সুন্দর একটা গোবিন্দ মন্দির হয়ে গেল। সেই মন্দিরে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। এপাশে দেব মন্দির, এপাশে হলো রাধা গোবিন্দ মন্দির। আপনি এখানে সন্ধান করে দেখবেন, আগে দেবতা মন্দিরই হয়েছে প্রায়, তারপরে ভগবানের আবির্ভাব অনেক অনেক জায়গায় পরে ওই দেবতা মন্দিরে অপমান করে গোবিন্দ ভজন করতে পারবো? পারবো না। ওম গঙ্গেচ্চ যমুনাচ্চৈব গোদাবরী সরস্বতী নর্মধ্যে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধি কুরু, এগুলো যত নাম বললাম সবগুলো দেবতারই নাম। হ্যাঁ, এবার দেবতাদের স্মরণ করে তারপরে কি হলো? এবার আসমন হলো মন্ত্র। তারপরে কি বলবে? আরো ছিল, এখন সময় নেই, দলে হ্যাঁ। এবার কি করছেন? এবার আসমন মাথায় ছিটে দাও। কি বলবা? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। তাহলে দেবতাদের স্মরণ, বিষ্ণুর হলো ভজন। খালি কালীবাড়ির পাটা খায়, গলার মালা দিবারও ইচ্ছা করে না, হরিনামও গাইতে ইচ্ছা করে না, তাই না? দেবতাদের স্মরণ করে যাইতে হবে গোবিন্দের চরণে। গোবিন্দের চরণে গেলেই জীব কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবন